বলে যে যেরকম নাকি বাজারের মধ্যে দোকান খোলার টাইম নির্ধারিত আছে, অফিসের মধ্যে অফিসের দরজা খোলার সময় নির্ধারণ করা আছে, ঠিক এরকম মসজিদের মধ্যে বোর্ড লাগে আছে যে নামাজের এতটা থেকে এতটা পর্যন্ত সময়, নামাজের পরে এতক্ষণ দরজা খোলা থাকবে, সকালে এতটার সময় দরজা খুলবে, আবার রাত্রে এতটার সময় মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে। ওই দোকান আর বাজার যেরকম এক একটা দরজা এক একটা খোলার তরতিব যেরকম ভাবে নির্ধারিত করা আছে, আজকে তো আফসোসের বিষয় এই মেহনতটা পুরা না হওয়ার কারণে, মসজিদ আমাদের এই মেহনত পুরা না হওয়ার কারণে আজকে মসজিদ ওই বাজারের তরতিবের উপরে কায়েম হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত কি তো সাহাবা के बाजार ऐसे थे जैसे मस्जिद। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেহনত করতেন তো সাহাবীদের বাজার এরকম ছিল যেরকম মসজিদ আজকে। আর আজকে হিন্দুস্তানি हमारी मस्जिद ऐसी हो गई जैसे बाजार। তো বলেন যে আজকে মেহনত না থাকার কারণে আমাদের মসজিদ গুলো বাজারের মতো হয়ে গেছে। इसलिए मेरे भाई दोस्तों मस्जिद को आबाद करो। এই জন্য বললাম দোস্ত বুজুর্গ মসজিদকে আবাদ করেন। मस्जिद में जी का लगना ईमान की अलामत है। আর মসজিদের সাথে দিল লাগানো থাকা আর মন লাগা এটা হইল ঈমানের আলামত। मस्जिद से उल्फत अल्लाह से मोहब्बत है। আর বলেন যে মসজিদের সাথে मोहब्बत এটা হইল আল্লাহ তাআলার সাথে मोहब्बत। जो मस्जिद में आ गया अल्लाह का मेहमान हो गया। আর যে মসজিদে চলে আসছে সে আল্লাহর মেহমান হয়ে গেছে। আর আল্লাহ की जितनी मेहमानी वाजिब है। আর বলেন যে মসজিদের মধ্যে চলে আসছে আল্লাহ তাআলার উপরে তার মেহমানদারি ওয়াজিব হয়ে গেছে। जिसका दिल मस्जिद में अटकेगा कल क़यामत के दिन अर्श के साए के नीचे होगा। আর যার दिल মসজিদের সাথে লটকানো থাকবে কিয়ামতের দিনে জান্নাতের ছায়া পাবে। घर से वजू करके मस्जिद को चलोगे हर कदम पर एक एक नेकी मिलेगी, एक एक गुनाह माफ होंगे और जन्नत में एक एक दर्जे बुलंद होंगे। और अल्लाह की निगाह में वैसा है कि जिहादी एहराम बांधकर बैतुल्लाह को जाए। আর বলে যে ঘরের মধ্যে যদি ওযু করে মসজিদের দিকে কেউ রওনা দেয় তো কদমে কদমে তার নেকি হইতেছে আর গুনাহ মাফ হইতেছে, জান্নাতের মধ্যে এক একটা করে দরজা বলতে হইতেছে। আর যে আল্লাহ তাআলার নজরে ওযু করে মসজিদে যানেওয়ালা ঠিক ওরকম যেরকম ইহরাম বাঁধে হজে রওনা হলো। जिस मुसलमान से भी बात करो उसकी खुशामद करके उसको मस्जिद में लाओ। আর বলেন যে মুসলমানের সাথেই কথা বলবো তাকে खुशामद করে मस्जिद আনবার চেষ্টা করো। अब जब आपने उसकी खुशामद करके उसको मस्जिद में लाने के लिए तैयार किया, उसने जैसे ही घर से कदम निकाला आपके दिल को यकीन हो हदीस पक्की है जो एक बारिश अल्लाह की तरफ चलता है अल्लाह दो बारिश उसकी तरफ बढ़ता है, जो एक हाथ अल्लाह की तरफ चलता है अल्लाह दो हाथ उसकी तरफ बढ़ता है। বলেছে যখনই আমরা মসজিদের দিকে রওনা দিব তখন আমাদের দিলের মধ্যে যেন এই কথার ইয়কিন থাকে যে একজনকে ঘন্টা মোত্তাসামত করে মসজিদের দিকে নিয়ে আসতাম, তো দিলের মধ্যে যেন এই ইয়কিনটা থাকে যে আল্লাহ রাসূল যেটা ফরমাইছেন আল্লাহ তাআলার কথা হাদিসে কুদসির মধ্যে আসছে যে আল্লাহ তাআলার দিকে অল্প অগ্রসর হয় আল্লাহ তাআলা তার দিকে এক হাত অগ্রসর হন, আর যে আল্লাহর দিকে এক হাত আগায় আছে अल्लाह ताला तार जी के दुई हाथ आ गया। गोया हमने से सुन्नत के माहौल से निकाल कर अल्लाह की रहमत में डाल दिया। आज যে এরকম যেন মূলত যেন কাজটা এরকম হইল যে আমি তাকে যে এরকম ভাবে অন্ধকার থেকে নিয়ে এসে আল্লাহ তাআলার রহমতের মধ্যে যে আলোর মধ্যে তাকে ঢেলে দিলেন। हर कदम अल्लाह की रहमत के आगोश में जा रहा है। আর বলেন যে প্রত্যেকটা কদম তার আল্লাহ তাআলার রহমতের দিকে যেতে। फिर आप उसको मस्जिद में ले आए, जैसे उसके मस्जिद में कदम रखा वो अल्लाह का मेहमान हो गया। আর বলেন যে আপনি যে তাকে মসজিদে নিয়ে আইলেন খোসামত করে একজন লোককে বুঝায় শুনাইয়া বলে এখন মসজিদে নিয়ে আসার পরে যখনই মসজিদের ভিতরে নিয়ে আসছেন तो से अल्लाह ताला रहमतेर भीतरे प्रवेश करेगी। फिर तालीम झलके में आपने उसको बिठाया, उसके अल्लाह के नबी की बात सुनी, मेरे नबी की बात का नूर इसके दिल की सुन्नत को धो देगा। আর বলে যে এরপরে তাকে খোসামত করে নিয়ে আসা মসজিদের তালিমের মধ্যে তাকে বসাইছেন, এই বসানোর পরে আল্লাহর নবীর একটা হাদিস সে শুনতে এই নবীর হাদিসের নূরটা তার দিলের জুলমকে ধুয়ে মুছে সাফ করে দিল। अब गोया हमने मेहनत कर डाली, जमीन में हल चलाने की और जमीन के अंदर खाद देने की, अब जमीन में बीज से कबूल करने की सलाहियत पैदा हो गई। तो বলেন যে একটা জমিনের মধ্যে যদি আমরা আবাদ করতে চাই তাহলে এই জমিনটার মধ্যে হাল চালাইছি, এর মধ্যে এরকম ভাবে যে আবাদ করছি সার দিচ্ছি আর আমাদের জন্য উপযুক্ত হয়েছে বীজ ফেলবো এখন এই জমিনের মধ্যে आबादी ऐसी अल्लाह के बंदे को गफलत वाले माहौल से निकाल कर अल्लाह की रहमत इसके दिल की नुरानियत अल्लाह की मेहमानी में पहुंचा दिया। अब दावत देने वाला जो उसे दावत देगा उसका दिल उसे कबूल करेगा। तो भाइया दोस्तों बोलें যে এরকম ভাবে এই যে আমরা তাদেরকে গফলতের মাহौल থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে দিলের উপরে উপযুক্ত তাদেরকে বানাইবার জন্য যে মেহনতটা করলাম,
তো বলে যে এখন যে তাকে আল্লাহর ঘরের মধ্যে নিয়ে আসছি, আল্লাহর রহমত পাওয়ার অনুগ্রহ পাওয়ার উপযুক্ত সে হয়ে গেছে। अब जो बात करोगे उसका दिल खुलेगा। আর তার দিল এই কথাকে কবুল করবার জন্য তৈরি হয়ে গেছে। যে কথায় আপনি বলবেন তার দিল ওটাকে কবুল করে अब দেবে। सुबह से शाम तक आपसे 10 आदमी को, 15 आदमी को, 30 आदमी को मस्जिद में लेकर आए। এই জন্য বলেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 10 জন সাথীকে, 20 জন সাথীকে, 15 জন সাথীকে আপনি যে তৈরি করে মসজিদের মধ্যে নিয়ে আসছেন। अब एक आदमी तो एक मरतबा मस्जिद में आया আর ওই যে একজন ব্যক্তিকে তো একবার মসজিদে নিয়ে और আসছেন। आप 20 मरतबा मस्जिद में आए। তো যাকে নিয়ে আসছেন সে তো একবার আসলো মসজিদে, আর আপনি যে 20 বার গেছেন, 20টা লোককে নিয়ে আসছেন, প্রত্যেকে তো একবার একবার করে আসছে, কিন্তু আপনার 20 বার দেওয়া अब 20 मरतबा आपका अल्लाह के घर में आना और जाना आपको अल्लाह के कितने करीब करेगा। আর এই যে 20 বার যে আপনি আল্লাহর ঘরে আসলেন আর গেলেন, তো এই আসা যাওয়াটা আল্লাহর ঘরের এই 20 বার আসা যাওয়াটা, কথাটা বুঝে আসতেছে ভাই? और आपके घर যে একবার তো এক একজনকে নিয়ে আসছেন, কিন্তু 20 জন লোককে যে আপনি তৈরি করে নিয়ে আসছেন, এই 20 বার আল্লাহর ঘরে আসা যাওয়াটা আল্লাহ তাআলা কত করিব করে দিতে আপনাকে। और मेरे दोस्तों, हमारी मेहनत ही ये है जब अल्लाह के करीब हो जाए फिर हम जो कहेंगे अल्लाह कर देगा। ও বলে যে আমাদের মেহনতটাই হইল এটা, যে আমরা আল্লাহ তাআলার করিব হয়ে যাই, আল্লাহ তাআলার নৈকট্য পেয়ে যাই, এরপরে আমরা যা আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ তাআলা তাই করে দেখাই দিবেন। और हमारा काम क्या है? अल्लाह के बंदे को अल्लाह के घर में पहुंचा देना, फिर उसके दिल का बदलना, उसको हिदायत का देना, उससे काम का लेना, वो सब तो मेरे अल्लाह के हाथ में है। তো বলে যে আমাদের কামটা কি? আমাদের কামটা হইল খোসামত করা, একজনকে নিয়ে আসা আল্লাহর ঘর পর্যন্ত, এর পর্যন্ত তাকে আমলের মধ্যে লাগানো, এরপরে ওই ব্যক্তিকে হেদায়েত দেওয়া, তার জিন্দেগি সংশোধন করা, তাকে আল্লাহর সাথে জোড়াই দিবার যে এরকম ভাবে তরতিব কায়েম করা, এটা তো আল্লাহ তাআলার হাতের বুদ্ধি। फिर हम अल्लाह से मांगेंगे कि अल्लाह मेरे बचने से इतना था, तेरे बंदे को तेरे सामने ले आया, अब इसके दिल का बदलना तेरे हाथ में मौला, मैं खुद मोहताज हूँ, मैं कुछ नहीं कर सकता मौला, करने वाला। তো বলে যে এখন এই মেহনতটা পুরা করছি, জায়গা করছি, লোক নিয়ে আসছি, মসজিদের মধ্যে চলে আসছে, তো বলেন যে এখন আল্লাহর দরবার পর্যন্ত তাকে নিয়ে আসছি, এখন আমার কাম কি? আমার কাম হইল আল্লাহর কাছে কাঁদা, দোয়া করা, যে এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে যে আপনি করা, যে আল্লাহ তোমার বান্দাকে তোমার দরবার পর্যন্ত, তোমার দোয়ার পর্যন্ত আমি হাজির করে দিচ্ছি। এখন বলে যে এই বান্দাদের তোমার দোয়ার পর্যন্ত আসছে, এই বান্দার দিলের পরিবর্তন করা, এই বান্দার দিলের অবস্থার পরিবর্তন করে তাকে তোমার সাথে জুড়াই নেওয়া, তাকে হেদায়েত দেওয়া, এটা তোমার জিম্মায়, তা আমি তোমার কাছে আপনি রাখতেছি। আল্লাহ তুমি তার জিন্দেগিকে পরিবর্তন করে দাও। ওই যে মেহনত করে লোকজনকে তো আল্লাহ দরবার পর্যন্ত আসছি, আবার আল্লাহ তাআলা তার দিলের অবস্থার পরিবর্তন করে তাকে পাক্কা দিনদার বানিয়ে দেন। এই জন্য আল্লাহর কাছে আবার আরজি পেশ করা শুরু করছি। তো বলেন যে এই যে আল্লাহর কাছে দোয়া করতেছি, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির পরিবর্তন করে দিই।